একটি নতুন ভিডিও নিয়ে এলাম, যেটি হলো জনকল্যাণ শিবির। জনকল্যাণ শিবিরটি হয়তো নামটা আপনাদের খুব পরিচিত নাম, যেটা পূর্বের সরকার দুয়ারে সরকার নামকরণ ছিল, সেটা বর্তমান সরকার নাম পরিবর্তনে জনকল্যাণ শিবির নামকরণটি হয়। এই শিবিরে আপনারা বর্তমান সরকারের প্রায় 55টি প্রকল্প, অনলাইন বা অফলাইন যেসব প্রকল্পগুলো আছে, সেটা আপনারা জনকল্যাণ শিবিরের মাধ্যমে আপনারা করতে পারবেন। সেটা কিভাবে করবেন বা কোথা থেকে চেক করবেন কি কি প্রকল্প বর্তমান সরকার এনেছে এবং আপনার বাড়ির আশেপাশে কোথায় জনকল্যাণ শিবির বসছে এখন এবং কত দিন যাবৎ বসবে, সেটা কিভাবে চেক করবেন সেটাই আজকের আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। আপনারা প্রথমে ফোনে বা ল্যাপটপ বা কম্পিউটারে সার্চ বারে আসবেন, গুগলে লিখবেন jks.wb.gov.in। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি খুলে যাবে জনকল্যাণ শিবির নামে, এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। দেখুন প্রথমেই একটা নোটিফিকেশান দিয়েছে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, জনকল্যাণ শিবির মেয়াদ আবার একদিন বাড়ানো হলো। যেটা 15, 16, 17 ছিল, সেটা বর্তমানে একদিন বাড়িয়ে 18/6/2026 করা হয়েছে। এই ইন্টারফেসে 4টি অপশান আছে: হোম পেজ, নো ইয়োর স্কিম, লোকেট ইয়োর শিবির বা হেল্প ডেস্ক। প্রথমে দেখব আমরা কোথা থেকে জনকল্যাণ শিবির কোথায় কোথায় বসছে। তারপর ডিস্ট্রিক্টে চলে আসবেন, ডিস্ট্রিক্টে এসে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটা চুজ করবেন। তারপরে আছে ব্লক, আপনারা আপনাদের ব্লকটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পাশেই আছে জিপি অথবা ওয়ার্ড। জিপি মানে হচ্ছে গ্রাম পঞ্চায়েত, অথবা যারা মিউনিসিপ্যালিটি এরিয়াতে আছে তারা তাদের ওয়ার্ড নাম্বারটা বা ওয়ার্ড নেমটা চুজ করে নেবেন। আমার যেরকম শিকরবালি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত আছে, সেই হিসেবে শিকরবালি 2 নম্বরটা চুজ করে নেব। চুজ করে নেওয়ার পরে একটু নিচে স্ক্রল করে আসবেন, তারপরে নিচে দেখা পাবেন যে 15, 16, 17 বা বর্তমান একদিন এক্সটেন্ড করে যে 18 করা হয়েছে, এই 4 দিন কোথায় কোথায় শিবিরটা বসছে আপনার বাড়ির আশেপাশে সেটা আপনারা দেখা পাবেন। অ্যাড্রেস সহ এখানে লেখা আছে, আপনারা একটু নোট করে নেবেন। বা যদি নাও বা বুঝতে পারেন অ্যাড্রেসটা, পাশে এই লোকেশন মার্ক করা আছে, দেখবেন লাল টিক যে লোকেশন মার্কটা আছে, এখানে আপনার ক্লিক করলে ডাইরেক্ট আপনারা গুগল যে ম্যাপ আছে সেই ম্যাপের পেজে ডাইরেক্ট চলে যাবেন। সেখানে আপনাদের কোথায় বসছে সেই এক্স্যাক্ট লোকেশনটা সেটা আপনাকে দেখিয়ে দেবে। আমার যেরকম বসছে ফুলতলা এরিয়ার ঠিক এক্স্যাক্ট এই জায়গাটা বসছে। আপনারা যদিও বা তাতেও যদি না বুঝতে না পারেন, আপনারা পাশে চলে যাবেন, ডাইরেকশান অপশানে ক্লিক করবেন। ক্লিক করে ইওর লোকেশানটা আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে সার্চ করলেই আপনার বাড়ি থেকে এক্স্যাক্ট কিভাবে যাবেন সেটা টোটাল ম্যাপের মাধ্যমে সেটা বর্ণনা করা থাকবে। আচ্ছা, এটা হয়ে গেল। এবার তারপরে আসছি আমরা নো ইয়োর স্কিম, মানে বর্তমান সরকার কি কি প্রকল্প এনেছে সেটার বিষয়ে একটু নজর দিয়ে দিই। প্রথমেই আছে স্কিম সার্ভিস বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, মানে এই অপশানে অনলাইন দুটো আছে। তার পাশের অপশানে শুধু অনলাইন আছে, আবার তার পাশের অপশানে শুধু অনলাইন আছে, আবার তার পাশের অপশানে স্কিম সার্ভিস, ওটা না জানলেও হবে। এটাতে দেখুন অনলাইন অথবা অফলাইনে এই অপশানে আপনারা এই প্রকল্পগুলো পাবেন। যেমন আছে ধরুন অন্নপূর্ণা যোজনা বা আধার, এরকম যাবতীয় অনলাইন বা অফলাইন প্রকল্পগুলো এখানে দেখা পাবেন। তলায় দেখবেন
ভিজিট ওয়েবসাইট যে অপশানটি আছে, এখানে ক্লিক করে আপনারা ডাইরেক্ট ভিজিট অপশানে ক্লিক করতে পারবেন, মানে আপনারা যেতে পারবেন, মানে সেই পেজের কিভাবে অনলাইন করবেন সেটা ডাইরেক্ট সেই ওয়েবসাইটে মানে নিয়ে চলে যাবে। একটা আপনাদেরকে দেখিয়ে দিই, ধরুন অন্নপূর্ণা যোজনা, অন্নপূর্ণা যোজনার এই যে ভিজিট ওয়েবসাইট অপশানটি আছে, এখানে আপনারা ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনারা দেখবেন অন্নপূর্ণা যোজনার ডাইরেক্ট যে পোর্টালটি আছে সেই পোর্টালে নিয়ে চলে এসেছে। আগের ভিডিও আমি হয়তো দেখিয়েছি অন্নপূর্ণা ভাণ্ডার কীভাবে ফিল আপ করতে হবে। এই যে সিটিজেন পোর্টাল বা ডিপার্টমেন্টাল পোর্টাল যে ডাইরেক্ট ওয়েবসাইটটা আছে, সেই ওয়েবসাইটে নিয়ে চলে এলো। আপনারা এখান থেকেও আপনারা মানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। দেখুন ই আধারটা ক্লিক করার সাথে সাথে এখানে চলে এলো, আধারের পোর্টালে নিয়ে চলে এলো। ঠিক আছে, এরকমভাবে আপনারা ওখান থেকে ওই ওয়েবসাইটে গিয়ে ডাইরেক্ট বিভিন্ন যে প্রকল্পের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা চলে আসতে পারবেন। তারপরে আছে অফলাইন অফলাইনে এইসব প্রকল্পগুলো আছে। অফলাইনে প্রায় 28টি বা 26টি এরকম প্রকল্প আছে, যেটা আপনাদের ওই শিবিরের মাধ্যমে, মানে শিবিরে গিয়ে এই প্রকল্পগুলো মানে অ্যাপ্লিকেশান করতে হবে। এটা অনলাইনের মাধ্যমে হবে না, এটা শুধুমাত্র অফলাইনেই হবে। অফলাইনে মানে শিবিরে গিয়েই মানে আপনাদেরকে করতে হবে। তার পাশেই আছে শুধুমাত্র অনলাইন। এই যে প্রকল্পগুলো আছে এটা এখানে শুধুমাত্র অফলাইন মানে অনলাইনই হবে, অফলাইনে হবে না, মানে শিবিরের ওখানে গিয়ে হবে না। শুধুমাত্র অনলাইনে যে কোনো সাইবার ক্যাফেগুলো আছে সেখান থেকে আপনারা করতে পারবেন। এই যে যাবতীয় প্রকল্পগুলো আছে এটা শুধুমাত্র অনলাইন। তারপর সিকিউর সার্ভিস অ্যাওয়ারনেস, এখানে 4টে আছে। ঠিক আছে, এটাই হলো যে কী কী প্রকল্প বর্তমান সরকার এনেছে, সেটাই আজকের আপনাদেরকে দেখালাম। এই প্রকল্পগুলো আপনাদের অনলাইন বলুন বা অফলাইন বলুন, এখান থেকে আপনারা চেক করতে পারবেন। চেক করার পর আপনারা আপনাদের বাড়ির কাছাকাছি যে শিবিরগুলো আছে সে শিবিরেতে গিয়ে ডাইরেক্ট আপনারা অ্যাপ্লিকেশানগুলো করতে পারবেন, যেটা প্রযোজ্য মানে অ্যাপ্লিকেবল হবে সে সেই আবেদনগুলি করতে পারবেন। এই যে অপশানটি আছে এটা হচ্ছে অফিসিয়াল লগ ইন, মানে এখানে শুধুমাত্র ডিপার্টমেন্টাল যে অফিসিয়াল আছে, অফিসিয়াল মানে অফিসাররা আছে, সে অফিসাররা এর মধ্যে ঢুকতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্তই। চেষ্টা করব পরবর্তী ভিডিও আবার নতুন কিছু আনার, যেটা আপনাদের জানতে শিখতে সাহায্য করবে। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে লাইক করুন, আমার পেজটাকে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।